আপনি যখন জঙ্গলে থাকবেন তখন আপনাকে অবশ্যই সর্বদিক থেকে খেয়াল করতে হবে এবং সকল দিক থেকে আপনাকে নিরাপদ তথা নিজেকে সেফ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আপনি জঙ্গলে আসা মানে আপনার নিজের বিপদ নিজেকে নিজেই ডেকে আনা। কারণ এখানে মানুষজন থাকে না, তখন আপনি আসলে কি করবেন, কিভাবে আপনি আপনার নিজের লাইফটাকে সারভাইভ করবেন, কিভাবে বেঁচে ফিরবেন। এই যে দেখেন এখানে প্রচণ্ড মশা, একটা মশার কামড় মানে আপনার ম্যালেরিয়া হয়ে গেলে আপনি কিন্তু আর তখন এই এখানে টিকতে পারবেন না, অর্থাৎ এখানে আপনার চিকিৎসা খুঁজে পাবেন না। তো এই ক্ষেত্রে আপনি খুব সতর্ক থাকবেন এবং মশার থেকে চেষ্টা করবেন নিজেকে সেভ রাখার জন্য। আর এখানে আপনি যে এখানে আসছেন, অর্থাৎ আপনি যে জঙ্গলে আছেন, এটা যাতে অন্য কোনো প্রাণী বুঝতে না পারে সেই জন্য আপনাকে কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আপনার প্রাকৃতিক যে বিষয়গুলি যেমন টয়লেট, প্রস্রাব, এগুলি আসলে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যে এই জিনিসগুলি যেন অন্য কোনো প্রাণীর চোখে না পড়ে। যদি পড়ে তাহলে দেখা যাবে যে আপনাকে কিন্তু মানে হুন্নি হয়ে খুঁজবে। তো আমি এখন অবস্থান করছি আসলে সীতাকুণ্ড ইকো পার্কে, অর্থাৎ যেখানে হচ্ছে চন্দ্রনাথ মন্দির অবস্থিত, তারই একটা গহীন জঙ্গলে আমি এখন অবস্থান করছি। তো এখানে অবস্থান করতে এসে আর কি আমি যেই বিষয়টা খুব প্রবলেম ফেস করছি, যে প্রবলেমটা পড়েছে সেটা হলো মশা। এখানকার মশা যখন আপনাকে কামড়াবে তখন হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে আপনার শরীরের এনার্জি ডিক্রিজ হয়ে যাবে এবং আপনার শরীরে তাপ বেড়ে গিয়ে জ্বর অনুভব হবে এবং অনেক সময় আপনার ম্যালেরিয়া হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনি যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। এখানে আপনার অনেক সময় প্রস্রাব করলে দেখা যায় যে আপনার পানির ঘাটতি থাকবে, পানি খুঁজে পাবেন না, তখন আপনাকে আপনার নিজের প্রস্রাবটাই কাজে লাগাতে হবে। যদিও এটা খুব অস্বাভাবিক এবং খুব মানে বিশ্রী অবস্থা, তো তখন কিন্তু আপনাকে আসলে এই প্রস্রাবটাই আপনাকে জীবন বাঁচাতে পারে। তো খুব সাবধানে থাকবেন যেন কোনো অবস্থাতেই কোনো কিছু নষ্ট না হয়। আমার এখন প্রচণ্ডভাবে প্রস্রাবের চাপ এসেছে। এই পানিটা যেন কোনোভাবেই নষ্ট না হয় সেই জন্য আমার কাছে একটা বোতল আছে। সেই ব্যাগে থেকে সেই বোতলটা নিয়ে আমি আমার প্রস্রাবটাকে সেই বোতলে ভরার চেষ্টা করছি। তো অলরেডি আমি প্রস্রাব করছি বোতলের মধ্যে। তো এত পরিমাণ পানি শরীর থেকে চলে যাবে আমি আসলে আগে ভাবতে পারিনি যে আমার শরীর থেকে প্রায় আধা লিটার পানি চলে গেল। আমি যদি সময় মতো আমার বিশুদ্ধ খাবার পানি আমি যদি আমার শরীরকে দিতে না পারি তাহলে আমার শরীর পানি শূন্যতায় ভুগবে। তো আমি বোতলের পানিটা রেখে দিব। আরও একটা বিষয়টা হচ্ছে যে এই বোতলের পানিটা যেন এই আমি যেখানে প্রস্রাব করেছি এটা যেন কেউ বুঝতে না পারে, অন্য কোনো প্রাণী ধরতে না পারে, সেই জন্য আমি বোতলের প্রস্রাব করেছি যাতে এখানে মানুষের আনাগোনা আছে সেটা যেন অন্য কোনো প্রাণী বুঝতে না পারে। এবং এই বোতলটা আমি আমার ব্যাগে রেখে দিচ্ছি, প্রয়োজনের সময় এটা আমার কাজে লাগবে। আপনারা যারা এরকম জঙ্গলে বা ড্রাইনেজ এরিয়াতে থাকবেন তখন আপনারা এই জায়গাতে খুব সতর্ক থাকবেন এবং নিজের প্রস্রাবটা অন্তত যে কোনো জায়গায় ফেলে নষ্ট করবেন না এবং নিজেকে বিপদের মুখে ফেলবেন না। এক হচ্ছে যে আপনার প্রয়োজনও মেটাতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার প্রয়োজনটাও মেটাতে পারেন। আমি যখন নিচের দিকে নামছিলাম পাহাড়ের থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য, অর্থাৎ একটা পাহাড় থেকে আরেক পাহাড়ে যখন আমি যাব, ঠিক ওই সময় চোখে পড়লো আমার একটা বিছা পোকা। তো দেখলাম যে বিছা পোকাটা গাছের ওপরে উঠছে। তখনই আমার মনের ভিতরে খুব একটা ভয় কাজ করলো, নিশ্চয়ই এখানে আরও অনেক বিছা পোকা আছে, যেই বিছাগুলি বা ছ্যাঙ্গাগুলি শরীরে লাগলে প্রচণ্ড চুলকায় এবং ঘা পর্যন্ত হয়ে যেতে পারে। আপনারা যখন জঙ্গলে থাকবেন তখন এই বিষয়টা খুব সতর্ক থাকবেন যেন আপনার কোনো অবস্থাতে আপনার শরীরের সাথে এই বিছা পোকাগুলি টাচ না করতে পারে। এছাড়াও আরও কিছু পোকামাকড় জঙ্গলে থাকে, তার মধ্যে এই জঙ্গলে সবচেয়ে বেশি যে প্রাদুর্ভাবটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যোগ, অর্থাৎ চীনা যোগ বলেন, মহিষা যোগ বলেন, এটাকে যোগ। এই যোগটা শরীরে একবার লাগলে সেই শরীর থেকে তার পর্যাপ্ত পরিমাণে যতটুকু প্রয়োজন সেই রক্ত খেয়ে নেয়, যা আপনার শরীরটাকে দুর্বল করতে দেওয়া যথেষ্ট। দেখেন বিছা পোকাটা কতটা বিষাক্ত, যে তার পাগুলি দেখতে কেমন, মানে খুবই বিষাক্ত এবং খুব ভয়ানক। এগুলি লাগলে আপনার চুলকানি হয়ে যাবে। ঠিক আমি যখন পাহাড় থেকে বেয়ে নিচের দিকে নামছিলাম, সাথে আরেকটা পোকা প্রাণীর দেখা মিলল। এটা এক ধরনের ফড়িং,
এটা পাহাড়ি ফড়িং, যেই ফড়িং হচ্ছে মোটামুটি বিষাক্ত, তবে ক্ষতিকর না। আপনাকে শুধু শুধু এই ফড়িংগুলি কামড়াবে না বা আপনার শরীরে আসবে না, এরা পাতার মধ্যে লেগে থাকবে। তবে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার শরীরে লাগলে এইটা ক্ষতি করার সম্ভাবনা আছে এবং কামড়ে দিতে পারে। তারপরে দেখতে পেলাম হচ্ছে মাকড়সা, যদিও এটা বিষাক্ত নয়, তবে জঙ্গলে আসার বা জঙ্গলে থাকার পূর্বে আপনাকে সকল কিছু এড়িয়ে চলতে হবে, কারণ আপনি তো জানেন না যে কোন প্রাণীটি ক্ষতিকর, কোন প্রাণীটি উপকারী। তো এই জায়গাতে আপনি খুব সতর্ক থাকবেন। এই পাহাড়গুলি অর্থাৎ এই জঙ্গলে প্রচুর পরিমাণ বানর থাকে। আপনি যেখানে বানর দেখতে পাবেন, নিজেকে নিরাপদ মনে না করলেও বানরকে সঙ্গী হিসেবে নিতে পারেন, কারণ বানর কিন্তু যে কোনো বিষাক্ত খাবার খায় না। এখন আমি জঙ্গলে হাঁটতে হাঁটতে আর একটা জিনিস দেখতে পেলাম, ছত্রাক। অর্থাৎ যে ছত্রাকগুলি বিষাক্ত, এগুলি কখনো খাওয়ার চেষ্টা করবেন না। আমরা অনেক সময় ছত্রাক খেয়ে থাকি, বা আমরা অনেক সময় যে এই ছত্রাকগুলিকেই বিভিন্ন রকম মাশরুম মনে করে খাওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে কিন্তু এগুলি মাশরুম না, এগুলি বিষাক্ত। এগুলি আপনারা কখনোই খাবেন না এবং খাওয়ার চেষ্টাও করবেন না, এর আশেপাশেও থাকার চেষ্টা করবেন না, কারণ এই বিষাক্ত মাশরুমগুলি বা ছত্রাকগুলি আপনার শরীরে ক্ষতি করতে পারে। আমি অবশ্য নিজের হাত দিয়ে এগুলি দেখিনি, আমি একটা শুকনার ডাল নিয়ে সেই ডাল দিয়ে কচি কষে দেখার চেষ্টা করেছি যে আসলে এটা খাওয়ার উপযোগী কি না। তবে অবশ্যই পরীক্ষা ব্যতীত বা সঠিক তথ্য না জানা পর্যন্ত এই ধরনের মাশরুম বা জঙ্গলের কোনো কিছু খাওয়াটা একেবারেই উচিত না। আপনারা যারা জঙ্গলে আসবেন বা জঙ্গল সারভাইভ করবেন, তারা অবশ্যই খেয়াল করবেন। এটা হচ্ছে পুরনো পচা কাঠ, সেই কাঠ থেকে এই ছত্রাকগুলি জন্মেছে। আমরা অনেকের সময় মাশরুম বলে মনে করেই থাকি না যে এই মাশরুমটা হয়তো খাওয়া যায়, কিন্তু আসলে এগুলি কিন্তু মাশরুম না, এগুলি আসলে খাওয়া যায় না। যেগুলি খাওয়া যায় সেগুলি হচ্ছে চাষ করা হয় এবং সে পরীক্ষিত। জঙ্গলে যেহেতু আপনি পরীক্ষা করার আপনার সুযোগ নেই, তাই যে কোনো খাবার আপনি চাইলেই খেতে পারেন না। তবে কিছু প্রাণী আপনি চাইলে খেতে পারেন, তবে প্রক্রিয়াজাতের মাধ্যমে। আপনি যেহেতু মানব সভ্যতার একজন মানুষ, সভ্য সমাজের একজন মানুষ, সেই জন্য আপনার শরীরে অনেক কিছুই শ্যুট করবে না। অতএব না খেয়ে থাকলেও আপনাকে যে কোনো খাবার খাওয়া যাবে না। এক্ষেত্রে জঙ্গলে আপনি যে জিনিসটা চেষ্টা করতে পারেন সেটা হলো, বিভিন্ন ধরনের প্রাণী আছে, সে প্রাণীদেরকে ধরে আপনি তার বিষাক্ত অংশটা ফেলে দিয়ে আপনি খেতে পারেন। যদি আপনার সাহস থাকে, এক্ষেত্রে সাপ খাওয়ার উপযোগী, আপনি সাপের মাথাটা কেটে ফেলে দিয়ে আপনি কিন্তু চাইলে খেতে পারেন। এরকম একটা গভীর জঙ্গলে আসলে বেঁচে থাকা তো দূরের কথা, এখানে টিকে থাকাটাই কঠিন। ভয় ভীতি সবসময় থেকেই থাকে। তবে জঙ্গলে আপনি বেঁচে থাকার মতো অনেক কিছু খুঁজে পাবেন, সেগুলো আপনাকে দেখে দেখে খেতে হবে। এটা হচ্ছে এক ধরনের ফল, যেটা কায়ের ঠুঁটি বলে থাকি, বা অনেকেই অনেক নামে জেনে থাকে। তো এই ফলগুলি খেলে হচ্ছে নোনতা নোনতা লাগে, তবে কষকষও লাগে, না পাকলে সাধারণত খাওয়া যায় না। আমরা ছোটোবেলায় হয়তো বা খেয়েছি, তবে জঙ্গলে যেহেতু এটা না খাওয়াটাই উত্তম। আপনি আপনার কাছে যাই থাকুক, সেই জিনিসটা আপনি দিয়েই 2-4 দিন যেখানে সারভাইভ করবেন সেখানে আপনি থাকবেন। তবে আশেপাশ থেকে মাংসাশী ছাড়া, পরীক্ষিত ছাড়া আপনি কোনো কিছুই খাওয়াটাই ঠিক হবে না। আমরা ভিডিওতে অনেক সময় অনেক তথ্য জেনে থাকি, অনেক কিছু খাই, অনেক পোকামাকড় খাই, আসলে কিন্তু এটা স্বাভাবিক না। আপনি যখন এটা খাবেন তখন আপনার পেটে ডায়রিয়া হবে, আর ডায়রিয়া হলে আপনি সুস্থ হওয়ার পরিবর্তে আপনি অসুস্থতার পরিমাণটাই বেড়ে যাবে অনেক বেশি। অতএব এই জায়গা থেকে সতর্ক থাকবেন। আপনারা যখন জঙ্গলে আসবেন তখন অবশ্যই যে কোনো কিছুই খাবেন না। আমি যেই জায়গাটা অবস্থান করছি, বিশাল গভীর জঙ্গল, এবং জঙ্গলের নিচের অংশে আমি অবস্থান করছি। আমি যখন হাঁটতেছিলাম, ঠিক একটা গাছ চোখে পড়লো, যে গাছটা সাধারণত আমরা জঙ্গলে যারা বা সমতলে যারা থাকি তারা অনেকেই জানি যে এই গাছটা এক ধরনের ওষুধি গাছ, উপকারী একটি গাছ। তবে এই গাছের পাতা না ঠিক নরম অংশ, অর্থাৎ একেবারে মাথার অংশটা, গাছের মাথার অংশ, লতানো গাছের মাথার অংশটা আমরা খেয়ে থাকি। খেলে শরীরের শক্তিবর্ধক, যৌন উত্তেজক অথবা যৌন ক্ষমতা বাড়ায়। এক্ষেত্রে আপনি এখানকার জন্য, অন্তত বেঁচে থাকার জন্য নর্মালি আপনি এটা খেতে পারেন। আমি অবশ্য এখনকার মতো এটা একটু খাবো, যেহেতু আমার এই খাবারটা সম্পর্কে ধারণা আছে। এখানে অনেক ধরনের ওষুধি গাছ আছে, যেই গাছগুলো আমরা অনেকে চিনি না বা জানি না।
তবে না জেনে শুনে জঙ্গলে কিন্তু কোনো জিনিসই ব্যবহার করা উচিত নয়, তাতে উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। এই ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আরও ভিডিও আছে চ্যানেলে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আমি আসলে এটা এখন খাবো, যেটা হচ্ছে আমার ক্ষুধা নিবারণের জন্য বলতে পারেন, শরীরের চাহিদার জন্য বলতে পারেন, বা উপকারের জন্য বলতে পারেন। আমি আসলে এখানে এটা খাবো, খেয়ে নিজেকে চেষ্টা করব কিছু সময়ের জন্য হলেও শক্তি যোগানোর জন্য। তো আপনারা জঙ্গলে আসার আগে অবশ্যই এই বিষয়গুলি জেনে বুঝে আসবেন, আপনার কাছে যেন পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে। তবে অবশ্যই জঙ্গলে আসলে আপনি কিন্তু যেখানে মানব শূন্যহীন জঙ্গল সেখানে না যাওয়াই ভালো। তবে অ্যাডভেঞ্চার প্রেমী যারা আছেন তারা অবশ্যই একা কখনো আসবেন না, নিশ্চয়ই দল বেঁধে আসবেন। আমি এখানে একটা দেখতে পাচ্ছি যে এটা একটা কচু গাছ, যে কচু সাধারণত আমরা সমতল ভূমিতে পেয়ে থাকি, এবং এই কচু গাছ রক্ত পরিষ্কার এবং বিভিন্ন ধরনের জটিল রোগ বা চুলকানি থেকে আমাদেরকে রক্ষা করে, যেটা আমরা তরকারি রান্না করে খাই। তো এটা আপনি চাইলে যখন যদি কোথাও কেটে যায় সেখানে আপনি ব্যবহার করতে পারেন। এতে সুবিধাটা হবে যে আপনার যে কেটে যাওয়ার ফলে যে জীবাণুগুলি আপনার ওইখানে জমা হয়েছিল সেই জীবাণুগুলিকে মেরে ফেলবে। তবে এক্ষেত্রে কিন্তু আপনারা বাড়তি সতর্কতা অবলম্বন করেন যে এই গাছেও কিন্তু যোগ থাকে, যেই যোগগুলি কিন্তু আপনার শরীরটাকে দুর্বল করে দিতে পারে। এবং যোগের বৈশিষ্ট্য হচ্ছে যে যোগ যে আপনার শরীরে উঠছে এটা কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না, এবং যোগ যখন খেয়ে চলে যাবে ঠিক তখনই আপনি বুঝতে পারবেন রক্ত কেন ঝরছে। এবং যোগ ছেড়ে যাওয়ার পরে, তার পর্যাপ্ত পরিমাণে রক্ত খেয়ে যাওয়ার পরে যোগ যখন চলে যাবে তখন কিন্তু রক্ত বন্ধ হতেও বেশ সময় লেগে যায়। তো যাই হোক, আপনারা জঙ্গলে আসলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে লাইফ সাপোর্ট নিয়ে, ব্যাগে পর্যাপ্ত পরিমাণে রসদ নিয়েই তারপর আপনারা জঙ্গল সার্ভাইভে আসবেন। এবং আপনারা যখন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাবেন অবশ্যই একটা লাঠি ব্যবহার করবেন, কারণ এই লাঠি আপনাকে এক হচ্ছে সাপে থেকে বাঁচাবে, দ্বিতীয়ত হচ্ছে আপনি জঙ্গলে ওঠানামার জন্য, পাহাড়ে ওঠানামার জন্য একটা সহায়ক হিসেবে কাজ করবে। তো আমি এই সময়ে একটা জিনিস দেখতে পেলাম, এখানে লজ্জাপতি গাছও পাওয়া যায় এই পাহাড়ে। তো লজ্জাপতি গাছে হাত দেওয়ার সাথে সাথে দেখেন তার পাতাগুলি নিজের ভিতরে লুকিয়ে নিচ্ছে, এবং নিজেকে একদম মানে কি বলবো, যে লজ্জায় লাল হয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে তার আঁচলের নিচে, ঠিক যেন একটি মেয়ে মানুষের মতো আচরণ করছে। খুব ভালো লাগছে যে আমি অনুভব করছি যে আমি সমতলে ছিলাম, পাহাড়ে এসে আমাকে কতই না কষ্ট করতে হচ্ছে, কতই পাহাড় চড়াই উতরাই পেরিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হচ্ছে। যেতে যেতে অনেক সময় অনেক কিছু দেখলাম, অনুভব করলাম যে আসলে পাহাড়ি জীবনটা কত কঠিন। আপনারা চাইলেও শখের বশবর্তী হয়েও কখনোই পাহাড়ে এভাবে আসবেন না, আসলে যে কাজটা করতে হবে কষ্ট করতে হবে। আজকের মতো ভালো থাকবেন।